নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কালাকাঁদ মিষ্টি। সেটা আবার একদম সুগার ফ্রি হবে, মানে 1 চামচ চিনি থাকবে। আর হলো তো এটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু খেতে পারবে। খুবই কম মিষ্টি দিয়ে আমি তৈরি করব। এবার এখানে আমি 1.5 লিটার দুধ আমি ছেঁকে নিলাম। দুধের মধ্যে অনেক সময় দেখবে নোংরা আসে, সেই জন্য একটু ছেঁকে নিলে ভালো হয়। এবার দুধ বসিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আগে ফুটিয়ে নিয়ে এবার আমি ছানাটা কেটে নেব। দেখো দুধ ফুটে উঠেছে। এবার ভিনেগার মেশানো জল আমি কিছুটা বাটিতে আগের থেকে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে। আর একটু লাগবে, এখনো পুরোটা কাটেনি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তাহলে দেখবে আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। দেখো ছানা কেটে গেছে, পুরো জল আর ছানা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে একটু জল দিয়ে আমি ধুয়ে নেব, নাহলে কিন্তু ভিনেগারের টক ভাবটা থাকবে না আর ধুলে। তোমাদের এই কালাকাঁদ মিষ্টি একদম সুগার ফ্রি দিয়ে তোমরা কিন্তু করে নিতে পারবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আমি গার্নিশের জন্য অল্প কাজু বাদাম ভেজে নিলাম ঘি দিয়ে। এবার কড়াইয়ে পরিষ্কার করে নিয়েছি, নাহলে কালো কালো হয়ে যাবে ঘিটা। এবার দেখো আর একটু জলের মধ্যে কিছুটা আমি গুঁড়ো দুধ দিয়ে একটু দুধটা করে নেব আর কি, মালাই। এবার ছানাটাকে আমি ভালো করে চটকিয়ে মেখে নেব। এবার দেখো মালাইটা কতটা ঘন হয়েছে। এবার আমি ছানাগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে কড়াইয়ের গায়ের সাথে লাগবে না, কড়াইয়ের থেকে উঠে উঠে আসবে। এবার খুব ভালো করে এই ছানার যে জল সেটা একদম শুকিয়ে ফেলতে হবে। দেখো আমি একদম অল্প চিনি দিলাম, 1/2 চামচ করে 2 বার দিলাম, মানে 1 চামচ চিনি দিয়ে এতটা ছানা করলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা করতে পারো, আর যারা মিষ্টি পছন্দ করো তারা একটু আর 3-4 চামচের মতন দিয়ে দেবে। এবার দেখো আমি এটা নামিয়ে নিয়েছি। আর একটা এটা বাটার পেপারের মধ্যে একটু ঘি মানে ব্রাশ করে নিয়েছি। এবার ওপরে এটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখো আমি হাত দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। এবার যে কাজু বাদাম ভেজে নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ওপর দিয়ে একটু গার্নিশ করে দিলাম। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে। ফ্রিজে রাখলে একদম সেট হয়ে যাবে। দেখো এবার ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এবার একটা থালায় আমি এটা কেটে তোমাদের দেখিয়ে দেব। এবার দেখো কালাকাঁদ যেরকম হয় চৌকো চৌকো এইভাবে কেটে নিলাম। একটু বড় বড় পিসই করেছি আমি, দোকানের থেকেও একটু বড় সাইজ করেছি। দেখো কত সুন্দর কালাকাঁদ মিষ্টি ঘরেই তৈরি করা যায়।
আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।